বিরোধী দলনেতা হিসাবে বলতেন আমি সব জানি, কিন্তু আমি কিছু করতে পারছি না, আমি বিরোধী দলনেতা। আমরা বলেছিলাম স্বাগত জানাই, বাংলার উন্নয়ন করুন। আজকে প্রথম 30 দিন বলেছিলাম, তারপরে 60 দিন, তারপরে 90 দিন, 100 দিন হয়ে গেল। তারাপীঠে আগুন লাগলো এবং কলকাতা শহরে প্রচুর আগুন লেগেছে। তখন দেখতাম তৃণমূলের সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে বেঞ্চিতে বসে থাকেন। বিরোধী দলনেতা হিসাবে আমি তাকে কোনোদিন এসে বেঞ্চিতে বসে থাকতে দেখি। এবং মুখ্যমন্ত্রী হিসাবে তারাপীঠের যখন এই ঘটনা দেখলেন, আপনি কলকাতা শহর, আপনি কলকাতা থেকে বিধায়ক হয়েছেন, আপনি ভাবলেন না এখানে যে হোটেল ইললিগাল ওয়েতে চলছে। এবং আপনারা প্রত্যেকে জানেন যে তারাতলার ঘটনা ঘটার পর তারা বললেন যে বিল্ডিং অডিট হবে। অডিট করার পর কটা পেয়েছে? 10টা পেয়েছে? পাইনি, 2টো পেয়েছে মাত্র। আপনি ভাবুন, তাহলে এখানে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স কিংবা রেসিডেন্সিয়াল এরিয়াতে হোটেল চালাচ্ছে, তাহলে কি করছিলেন? তিনি বোর্ডকে ভেঙে দিলেন বা কলকাতা পৌরসভার মেয়র থেকে বাকিরা পালিয়ে গেলেন। এইবার চালাবে কে? একা অগ্নিমিত্রা মহাশয় চালিয়ে যাবেন। এবং সেখানে যে কমিশনার নিয়োগ করলেন, স্পেশাল অফিসার নিয়োগ করলেন, কি হচ্ছে? এই যে 9 জন প্রাণ চলে গেল, তার কৈফিয়ত কে দেবে? এবং সল্টলেকের ভেতরে এক মহিলাকে পুলিশ রেপ করেছে, ওটা একটা ঘটনা গেল। একটা কথা, এই যে আগুন লাগার একের পর এক আগুন, পূর্বতন সরকারে হোক বা বর্তমান সরকার হোক, যে ঘটনার পরে সিট গঠন হয়, তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু আদতে কি কোনো রকম কোনো উন্নতি কিছু নয়। তারা তো মালিক করেছে, এখানেও কয়েকজনকে অ্যারেস্ট হবে, চুপ হয়ে যাবে। আমি তো ইললিগাল কনস্ট্রাকশন ভাঙার কথা শুনেছিলাম, শুরু হয়েছিল নতুন সরকারে। কি হলো? ইললিগাল কনস্ট্রাকশনের নামে গরিব কিছু লোকের বাড়ি ভেঙে দেওয়া হলো, যারা বড় বড় একেবারে মানির ম্যান, ইনফ্লুয়েন্স আদমি, তারা কি করলেন? তারা যারা ইললিগাল বড় বড় কিছু হলো না, তারা সরকারের সঙ্গে যুক্ত হয়ে গেল। আপনাদের তরফ থেকে কাকে দায়ী করবেন? আমি মনে করি চিফ মিনিস্টার, আপনি তো বাংলায় সব জানেন, আগে মন্ত্রী ছিলেন তৃণমূলের আমলে, আপনি কেন বলবেন না? কেন আপনি আজকে ব্যবস্থা নেবেন না? আপনি সরকার তৈরি করার পর আমরা দেখছি এক এক করে পুলিশ ডিপার্টমেন্ট আপনার বাংলার মাটিতে খুন হচ্ছে, বাংলার মাটিতে ছাত্রের বাবাকে মেরে ফেলা হচ্ছে, বাংলার মাটিতে রেপ হচ্ছে, সল্টলেকের ভেতরে মহিলা বাচ্চা মেয়ে রেপ হয়ে তাকে মেরে ফেলা হচ্ছে। আজকে 17 জনের মতো 18 জনের আমাকে বলুন, এখানে কার কি পানিশমেন্ট হবে? এই যে ইললিগাল চালানো হচ্ছে, যা যা ঘটছে, সেগুলো কেন ব্যবস্থা নিচ্ছেন না? এর জন্য দায়ী কে? কালকে কমিশন তৈরি হবে, সিট তৈরি হবে। আমরা ইমিডিয়েটলি, এ তো শুনছি বাংলাদেশের নাগরিক যারা, তারা এখানে যারা চিকিৎসা করতে আসেন বা কোনোভাবে তারা এখানে ছিলেন, সম্পূর্ণভাবে আমরা এখনো জানতে পারিনি। কিন্তু এই যে এলাকা জুড়ে আপনি বিল্ডিং, তাহলে কি অডিট হলো? কি অডিট হলো? কি জানলে? কি চাইছেন এখন? কি চাইছেন? আমরা চাইছি যে বিচার বিভাগীয় তদন্ত হোক। একজন সিটিং জাজ, একজন নয় 3 জন সিটিং জাজকে দিয়ে এই টোটাল এনকোয়ারি করানো হোক। এবং মুখ্যমন্ত্রীকে বলছি, আপনারা পাচ্ছেন না, 3 মাসে কিছু করতে পারবেন না। কলকাতায় জল জমে যাচ্ছে, কলকাতায় দেখা যাচ্ছে রাস্তা ভেঙে চুরমার, বলছেন সব মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য স্মিতা পান্ডের কাছে বিক্ষোভ জানিয়ে আমরা দেখা করতে গেলাম। দেখা আমার মনে হচ্ছে এই সরকার চলছে না। তা না হলে এই সবে সরকার এসছে, সবার সমর্থন আছে, তারপরেও যদি এইভাবে আগুন লাগে, এইভাবে যদি মানুষ মারা যায়, কোথায় যাবে? তারাপীঠে যা ঘটনা এখন দেখা যাচ্ছে সব ইললিগাল। ভাই ইললিগাল তো আপনাদের ডিপার্টমেন্টকে কি করবে? আপনাদের তো ভাবা উচিত। এইরকম একটা
হাতটা কার? সরকার তো দেখবে হোটেল বৈধভাবে চলছে, কেউ সে হোটেল যদি চালাচ্ছে এবং সেখানে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে সেখানে ফায়ার ব্রিগেড সেখানে কোনো অডিট হয় কিনা, সেখানে কারা রক্ষণাবেক্ষণ করছে। 3 মাস সরকার হয়ে গেল। প্রথমে এইগুলো তো শুভেন্দুবাবু জানেন না তা নয়, দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি তো জানেন। এই তৃণমূল সরকারের তিনি 9.5 বছর মন্ত্রী ছিলেন, ঠিক আছে? তো সেই তিনি যখন তার এই অভিজ্ঞতা আছে, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটা সার্কুলারে সমস্ত এই বেনিয়মকারী যে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে যারা ব্যবসা চালাচ্ছে সেগুলোকে বাতিল করতে পারতেন, তাহলে এইভাবে প্রাণ যেত না। আমি বলছি না একদিনে তিনি করে ফেলতে পারতেন, কিন্তু কাউকে এটা ভাবা উচিত ছিল যে এই রকম ঘটনা তো কলকাতায় প্রথম ঘটছে তা নয়। তারা তোলার ঘটনা দেখে তার ভাবা উচিত ছিল যে আমাকে প্রিকশন নিতে হবে, এবং সেই প্রিকশনটা এভাবে নেওয়া প্রয়োজন। কলকাতা পৌরসভা একেবারে দেখা যাচ্ছে পঙ্গু হয়ে গেছে, জল জমে যাচ্ছে, কেউ পরিষ্কার করার নেই। এবার দেখা রাস্তাঘাট খারাপ, বলছে আগের সরকার খারাপ করেছিল তাই তারা বিদায় নিয়েছে। বাট আপনাদের তো নিয়ে এসছে, আপনারা তো ছোট ফুল থেকে বড় ফুলে এসছেন, আপনাদের তো দেখা প্রয়োজন সারা বাংলা জুড়ে। এবং তারাপীঠের ঘটনার পর আরো অ্যালার্ট হয়ে যাওয়া ছিল, উচিত ছিল কলকাতা শহর বা বিভিন্ন জেলায়, আপনারা তা করলেন না। পরিণামে এই দেখুন এই ফ্ল্যাটগুলো তো বাসিন্দাদের রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, সেখানে হোটেল চালাচ্ছে কেউ জানে না। যে বিল্ডিং অডিট হবে, দুটো মাত্র হচ্ছে ইলিগাল পাওয়া গেছে, তা বাদে তো পাওয়া যায়নি। কিন্তু এখানে এসেই আপনার গেস্ট হাউস হোটেল আপনার সেখানে এসব কি করতে পারতেন? কদিন লাগবে আমাকে বলুন। একটা থানাকে বলে দিলে সেই থানা আপনাকে রিপোর্ট দিয়ে দিত, থানা তো আপনার আন্ডার। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আপনি সরকার চালাচ্ছেন, ইমিডিয়েটলি যেখান থেকে বড় কোনো কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে সেই রকম জায়গা আপনাকে প্রিকশন নিতে হবে। আমি রাস্তায় বলছি না, রাস্তায় হলে গাড়ি কাউকে মেরে দিয়েছে আলাদা ধারা, কিন্তু এই যে পদ্ধতি, এই পদ্ধতি বিচার করার দায়িত্ব কার? এই পদ্ধতিতে বিচার করার দায়িত্ব এই নতুন সরকারে। তাহলে উচিত কি ছিল? এই বোর্ডকে কন্টিনিউ করা যেভাবে হোক। এবার যারা নির্বাচিত প্রতিনিধি চুরি করার জন্য তারা ছেড়ে পালিয়েছে, কাউকে বাধ্য করা হয়েছে ছাড়তে, এবং মেয়র চলে গেছে। মেয়র চলে যাওয়ার পর সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ছিল কেমন ভাবে চালাবো, অনেক বেশি স্পেশাল অফিসার নিয়োগ করার দরকার ছিল। আজকে কে মা বাবা আমাকে বলুন, তো সরকারকেই তো বলবে। তো সেই জন্যই আমরা বলছি যে যে বিজেপির নতুন সরকার তারা কি চালাতে পারছেন না, তাদের দ্বারা কি সম্ভব হচ্ছে না? এই যে মৃত্যুর জন্য দায়ী কে, তাকে দায়ী করবেন? এই মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করবেন? মানুষ তো তাকে, সেই সরকারকে তো বহিষ্কার করে দিয়েছে, সেই সরকারকে তো তারা পরিবর্তন করে দিয়েছে। মানুষ এখন তো আশা করে নতুন সরকারের কাছে, আমরাও তো আশা করি। আমরা কৈফিয়ত চাইবো কার কাছে? আমরা তো কৈফিয়ত চাইবো নতুন সরকারের কাছে। তো নতুন সরকার তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে, উনি যদি প্রথম চিফ মিনিস্টার হতে, কোনোদিন মন্ত্রী না হতে, তাহলে নয় বোঝা যেত যে ওনার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উনি করতে পারেন। আমি অগ্নিমিত্রা পালকে কিছু বলবো। এবার ফায়ার ডিপার্টমেন্ট আছে, তারাও তো তাদের ডিপার্টমেন্টের থেকে যে যত হোটেল চলছে, যত যা কিছু চলছে, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা, সেখানে মানুষের সিকিউরিটি ঠিকভাবে দেওয়া যাবে কিনা, নিরাপত্তা ঠিক আছে কিনা, এটা দেখার দায়িত্ব কার? একজন সিনিয়র সাংবাদিক রাজনীতি হিসেবে আপনার মনে হয় কী কী জায়গাগুলো দেখান? এখানে বিপর্যয়, ফায়ার, ইলেকট্রিক, আর এখানে দেখতে পাচ্ছি 17টা আমার সাজেশন সরকারে আসার পর আমরা বলেছিলাম পূর্ণাঙ্গ আপনার সহযোগিতা করুন। যে কোনো সিদ্ধান্তে অল পার্টি মিটিং ডাকে না। আমি বারে বারে চিঠি দিয়ে অল পার্টি মিটিং ডাকানো যায়, এই ডিলিমিটেশন করলো। অল পার্টি মিটিং ডাকা দরকার ছিল, ডাকেনি। আগেও মমতা বন্দ্যোপাধ্যায় ডাকেনি SIR এর সময়, উনিও ডাকছেন না। একই পদ্ধতিতে চলছে। আমার প্রশ্ন, উনি একদিনে সবকিছু আশ্চর্য প্রদীপ বানিয়ে দিতে পারবেন না, কিন্তু ওনার চেষ্টা তো সেইভাবে করা প্রয়োজন। শুধু ঢাক পেটালে হবে?
নরেন্দ্র মোদী অমিত শাহ এসে কি করবেন এখানে? এই মানুষগুলো মারা গেল কে তার জন্য দায়ী? ডবল ইঞ্জিন সরকার। তো ভয় আউটের কথা বলেছিল ভরসাইন, তো ভরসাইনে 9 জন আর তারাপীঠে 7 জন না 8 জন, এই তো ভরসাইন। আর 2 জনকে খুন করে দেওয়া হলো নদিয়াতে, বাঁকুড়াতে 1 জন, এবং আর একজন মহিলা আজকে বলছেন তাকে সল্টলেক গেস্ট হাউসের মধ্যে রেপ করেছে একজন পুলিশ। এই তো ভরসা। তাহলে ভয় কোথায় আউট হবে? তো এইগুলো তো আমরা জানতে চাই। গতকাল কলকাতা শহর একেবারে প্রত্যেকদিন একটু বৃষ্টি হলেই ভেসে যাচ্ছে। কি হচ্ছে? নিকাশি ব্যবস্থা কে দেখবে? বলছে আগের সরকার করেছে। তো সেই কারণে আমার প্রশ্ন, এগুলো করার জন্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে বিষয়টা করা দরকার। শুধু রাজনীতি, ধর্ম দেখতে গেছে বন্দে মাতরম কে বলেছে না বলেছে। বিজেপির নেতারা বন্দে মাতরম গাইতে পারবে না, এই 9 জনকে বন্দে মাতরম শেখান না।